আচ্ছা আপনারা বলেন তো এরা দুইজন গোটা একটা জাতিকে কি মেসেজ দিচ্ছে? মানে এদের কাছ থেকে শেখার কি আছে? কি শিক্ষা দিচ্ছে এরা জাতিকে? আমি তো বলবো ওরা যা করতেছে ওদের কাছে শেখার কোনো কিছুই নাই। এ ২ টা ব্যক্তির কাছ থেকে শেখার মতো কোনো কিছুই নেই। যারা মানে নির্লজ্জ বেহায়াপনার শেষ সীমানায় চলে যেতে পারে, এ ২ টা ব্যক্তি কিন্তু সে বেহায়াপনাগিরি করতেছে। শাকিব খান নিজে বলছে যে তার সাথে এই সাগীর কোনো রকম কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ছেলের জন্য উনি উনার ছেলের মায়েদের সাথে হয়তো দেখা হয়। ছেলের জন্য হয়তো একটু কাছে আসা বা কথাবার্তা বলা ছেলের প্রয়োজনে। এর বাইরে কিন্তু তার কোনো সম্পর্ক নেই এবং বুবলিকে নিয়ে বিশেষ করে বুবলিকে নিয়ে উনি যেসব ইন্টারভিউ দিছে যতগুলো ইন্টারভিউতে বুবলির বিষয়টা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি কিন্তু বারবার একই কথা বলেছে যে উনিও এখন কিন্তু শাকিব খানের অতীত। ওনার সাথে কোনো রকম শাকিব খানের সম্পর্ক নেই বা ভবিষ্যতেও থাকবে না। ঠিক আছে? এবং কি যেখানে তাপসের ওয়াইফের সাথে উনার কথা হয়েছে তখনও উনি কিন্তু ক্লিয়ার করে দিছে যার সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে তাকে নিয়ে উনি কথাও বলতে চায় না এবং কি উনি এমন এমন ঘটনা এই যে সাগির কথা বলতেছি আর কি বুবলি ওরফে সাগি আর কি তো এ মহিলা এমন এমন ঘটনা ঘটাইছে ওটা নিয়ে উনি কথাও বলতে চায় না ওইটা নিয়ে উনি লজ্জিত। তো শাকিব খান আপনি যখন কথাগুলো বলছেন তখন কি হুঁশে বলছেন? আপনার কি তখন হুঁশ ছিল? এই যে আপনার এখন যে কার্যকলাপগুলো আপনি যা করতেছেন জনগণ কি শিক্ষা নিতেছে আপনার কাছ থেকে? আপনি না একজন মেগাস্টার, আপনি না একজন সুপারস্টার? আপনি কখন কি বলেন না বলেন সেটা কি আদৌ আপনার মানে মাইন্ডে থাকে? নাকি মাঝে মধ্যে মানে নেশা এমনভাবে করেন যে আপনি কখন কি বলেন সেটাই ভুলে যান? শুনেছি উনি নাকি এখন বুবলিকে যে সন্তানের নাম করে বুবলি ওইখানে গেছে ওনার সাথে ওনারা নাকি ভিতরে ভিতরে আমেরিকাতে ওনাদের আবার নাকি বিয়ে হচ্ছে তো আমরা জানতে চাই এটা আপনার কাছে শাকিব খানের কাছে যে আপনার যদি আপনি বারবার বুবলিকে বলছেন যে কাবিননামা দেখাইতে আপনি বারবার স্বীকার করছেন যে আপনার সাথে বুবলির বিয়ে হয় নাই ঠিক আছে বুবলিকে প্রমাণ করতেও বলছেন বুবলি কিন্তু প্রমাণ করতেও পারে নাই এই জিনিসটা তাহলে এই যে আপনি অবৈধভাবে যে তার সাথে ছিলেন, অপু বিশ্বাস যে আপনার ব্যাপারে যে মন্তব্যগুলো করেছে সেটা তো এখন সত্যি প্রমাণিত হচ্ছে। কিন্তু আপনি উল্টো অপু বিশ্বাসের গায়ে মিথ্যা ট্যাগ লাগিয়েছেন। মিথ্যা ট্যাগ লাগিয়ে অপু বিশ্বাসের বদনাম করেছেন। কিন্তু এখন আপনার ব্যাপারে যেগুলা হচ্ছে এগুলা তো এখন সত্য প্রমাণিত হচ্ছে। অপু বিশ্বাস যে বারবার বলেছে যে আপনারা পরক্রিয়ায় লিপ্ত সেটা তো এখন প্রমাণ হচ্ছে। আপনার নিজের স্বীকারোক্তিও তো এখন প্রমাণিত। আপনি নিজেই বলছেন যে আপনাদের বিয়ে হয় নাই। তাহলে আপনি জাতিকে কি শিক্ষা দিচ্ছেন? একজন মেগা স্টার অবৈধভাবে এভাবে মানে একটা সন্তান জন্ম দিবে, তারপরে হচ্ছে একটা মহিলার সাথে এভাবে ঘুরবে ফিরবে, এতটা বছর অবৈধভাবে ছিল। এগুলা কি আজও আমাদের জাতির জন্য ভালো কিনা? এটা আপনার কাছে আমাদের প্রশ্ন। আপনি এখন মানে এই কালনাগিনী আপনারা কি কামফোড়া দিছে দিয়া ওইখানে আবার এখন বিয়ের একটা নাটক আপনারা ওইখানে করতেছেন ওর ভক্তরা বলতেছে আগে একবার বিয়ে হয়েছে এখন আমেরিকা আবার বিয়ে হতেছে কেন রে বিদেশ কি আর কেউ যায় নাই যারা বিদেশ গেছে তারা কি ওইখানে গিয়ে আবার বিয়ে করছে তাদের কি তোদের কি এটা বলতে সাহসে দিচ্ছে না যে তোদের নায়িকা এতদিন অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল তোরা যে গলা ফাটায় ফাটায় বলস এই যে এতদিন পর্যন্ত অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত থেকেও অপু বিশ্বাসকে ছোট করতে কিন্তু এক বিন্দু ছাড়ে নাই অপু বিশ্বাসকে মানে তার মান সম্মান নষ্ট করতে কিন্তু এক বিন্দু ছাড়ে নাই তোদের এই নায়িকা তাহলে এখন এগুলা কি হচ্ছে আমি তো জীবনে শুনি না যে আমেরিকা গিয়ে আবার বিয়ে করতে হয় ভাই তাহলে তো অনেক কাফল কিন্তু আমেরিকা আছে তারা বাংলাদেশে বিয়ে করছে আবার আমেরিকাতে আছে তারা কি আমেরিকাতে গিয়ে আবার বিয়ে করছে আমরা তো শুনি না এরকম তোরা এটা বল যে এতদিন অবৈধ সম্পর্কের মধ্যে ছিল এখন বাচ্চাকে বৈধ দেওয়া মানে বাচ্চার সম্পর্কটা বৈধতা দেওয়ার জন্য বুবলিকে বৈধতা দেওয়ার জন্য ওইখানে গিয়ে গোপনে আবার বিয়ে সারতেছে পুরানো একটা তারিখ দিয়ে ওই আগের তারিখটাই বসাবে বসায় তারপরে কি করবে এখানে বিয়ে করতে নতুন করে মানে কি লজিক দিয়ে এরা কথা বলে আবারও নতুন করে বিয়ে করতেছে বুবলিকে এটা ওইখানের আইন ওইখানে মানতে হবে বা আইন যত আছে সব কিছু মনে হয় তোদের মতোই চলে আইন সব তোরাই জারি করস সবগুলো আইন তোরাই জারি করস এই যে বুবলির সন্তানকে এখন মানুষ কি বলবে অলরেডি বলা শুরুও করে দিছে
যে এটা একটা অবৈধ সন্তান। তার এখন যতই বিয়ের নাটক সাজাক, তাহলে কি এই সন্তান কি বৈধতা পাবে? কারণ তো সে বিয়ের আগেই হয়েছে, বিয়ে হওয়ার আগেই হয়েছে, তাহলে বৈধতা কীভাবে? বিয়ে হইলে কি সে বীর কি বৈধতা পেয়ে যাবে? সেটা তো সব সময় এখন জনগণের কাছে শুনেই আসতে হবে। এ ছেলেটা বড় হলে সবার কাছ থেকে এটা শুনতে হবে, যেটা সত্যি কথা। সবে বলবে যে মা বাবার বিয়ের আগে তার জন্ম হয়ে গেছে অবৈধভাবে। এগুলো আসলে ছোট বাচ্চা নিয়ে আমরা এইসব কথা বলতে চাই না, কিন্তু এর মা বাবার কার্যকলাপের কারণে এই বাচ্চাটা এখন কিন্তু মানে একটা এর ইমেজগুলা বা ভবিষ্যতে বড় হবে, তাকে নিয়ে মানুষ কটূক্তি করবে, সমালোচনা করবে, খারাপভাবে তাকে কথা বলবে তার মা বাবার কারণে। শাকিব খান বারবার যখন ইন্টারভিউগুলো দিছে, বারবার উনি বলছে যে উনি কাবিননামা দেখাক, যদি বিয়ে হয়ে থাকে উনি কাবিননামা দেখাক, ওনাদের বিয়ে হয় না। এবং কি টাকলা ইকবালও যেগুলো বলেছে যে সাকিব বুবলির বিয়ে হয় নাই। বুবলি তো সবার কাছে বলে বেড়াইছে উনি তো ওই যে পাপমুক্ত থাকার জন্য সবার কাছে, হ্যাঁ উনি ভালো থাকার জন্য সবার কাছে বলছে বিয়ে হয়েছে, কিন্তু আসলে তো ওনার বিয়ে হয় নাই, যেটা টাকলা ইকবালের কাছেও শাকিব খান স্বীকার করেছে। শাকিব খান বলছে যে না, আমাদের বিয়ে হয় নাই। তাহলে এখন কি বলবো ভাই, আর কিছুই বলার নাই। আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। ওনারা এতদিন পর্যন্ত একটা অবৈধ সম্পর্কের ভিতরে ছিল, আর জাতি ওনাদের কাছ থেকে আসলে কখনোই আর ভালো কিছু আশা করে না, কখনোই না।